নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আমি আজকে আবার অন্যরকম একটা রেসিপি নিয়ে এসেছি। আমি আজকে করে দেখাবো আপনাদের খাজা। বাড়িতে কিভাবে খাজা তৈরি করে সেটাই আমি করে দেখাবো। তাই খাজার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ময়দা 1 বাটি, চিনি, কর্নফ্লাওয়ার, নুন, সাদা তেল, ঘি। এবার আমি ময়দাটা মেখে নেব। আর দিয়ে দেবো একটু নুন সামান্য, আর দেব ঘি। খাজাতে একটু ঘি দিতে হবে, ঘি দিলে একটু মচমচ করবে। আপনারা সাদা তেলও দিতে পারেন। আমি ভালো করে এখানে ময়ামটা করে নেব। দেখুন বন্ধুরা, আমার ময়াম করা হয়ে গেছে। এই দেখুন মুখটো হয়ে যাচ্ছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। আর এদিকে আমার উনুনটা ধরিয়ে দিয়েছি। উনুনটা ধরে গেলে আমি এই খাজার শিরাটা করে নেব। আমি শিরার জন্য দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি আর 1 বাটি জল। এই শিরাটা একটু মাখো মাখো হবে, আর একটু জল দেব। আটা আটা হবে শিরাটা দিয়ে। এবার আমি শিরাটা করে নেব। হাতাটা নিয়ে আসি। এই দেখুন বন্ধুরা, আমার শিরাটা হয়ে গেছে। এই দেখুন একটা ছিটে ভাব এসে গেছে। এই দেখুন একটা সুতোর মতো, এই দেখুন একটা সুতোর মতো এই যে আসছে, ছিটে ভাব এসে গেছে। এবার আমি নামিয়ে নেবো শিরাটা। এই দেখুন বন্ধুরা, আমি লেচি করে নিয়েছি। এইখানে আমার এই দেখুন 10টা লেচি হয়েছে, 5টা, হ্যাঁ 10টা লেচি হয়েছে। এটা এবার আমি এই কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেব, রুটির আকারে করে নেব। এই দেখুন বন্ধুরা, কত পাতলা করে রুটিটা বেলেছি। এইভাবে আমি রুটিগুলো সব বেলে নেব। এই দেখুন দেখুন বন্ধুরা, আমার 4টে রুটি বেলে নিয়েছি। এই দেখুন, এবার এই একটা রুটির ওপর আমি একটু এরকম সাদা তেল দিয়ে ভালো করে ইয়ে করে নেব। তারপরে একটু সামান্য কর্নফ্লাওয়ার দেব, দিয়ে এই আর একটা রুটি আমি এর ওপর দিয়ে দেবো। দিয়ে একইভাবে এরকম আমি এর উপরে সাদা তেল দিয়ে মাখিয়ে নেব। আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এইভাবে আর একটা রুটি আমি দিয়ে দেবো। রুটিগুলো একটু ছোট বড় হয়েছে, তাই টেনে টেনে দিচ্ছি। আবার আমি একটু সাদা তেল এতে দিয়ে দেবো। আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এর উপর আমি আবার একটা রুটি দিয়ে দেবো। এটা আমার 4 নম্বর রুটি দেয়া হলো। এইবার আমি সামান্য একটু জল দিয়ে দেবো। এই সামনেগুলো একটু জল দিয়ে দেবো ভালো সেট হওয়ার জন্য। এইবার আমি আস্তে আস্তে রোল করে নেব।
একদম টাইট করে একটা রোল করে নেব। এইখানটা আমি একটু জল দিয়ে দেবো। সেট থাকার জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি। এই দেখুন, এইভাবে আমি একটা টাইট করে রোল করে নিচ্ছি। দিয়ে এইভাবে আমি একটু রোলটাকে চেপে দিচ্ছি। আরেকটু শুয়ে হবে। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি রোলটা করে নিলাম। যাতে খুলে না যায়, এখানে আরেকটু জল দিয়ে দেবো। এবার আমি ছুরির সাহায্যে কেটে নেব। এই সামনেটা কেটে বাদ দিয়ে দেবো। এই দেখুন কিরকম একটা রোল করা হয়ে আছে। এইভাবে আমি এই রোলটা তো করব, আর সবকটা রোলই আমি করে নেব। এইবার আমি বেলুনের সাহায্যে এরকম একটু চ্যাপ্টা করে বেলে নেব, হালকা করে। সবকটা আমি হালকা করে এরকম একটু সামান্য হালকা করে চ্যাপ্টা করে নেব। দেখুন বন্ধুরা, আগে যে রোলটা আমি করে নিয়েছি সেগুলো এখন আমি ভেজে নিচ্ছি। তেল বেশি গরম না, হালকা গরম তেলেই দেব, মাঝারি দিয়ে আমি এই রোলটা করে নিচ্ছি। এইগুলো ভাজা হতে হতে এবার আমি এই রোলটা করে নিচ্ছি, ভাজা হোক। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর ভাজা হয়েছে। এই দেখুন কিরকম ফুলেছে। এই দেখুন একদম খাস্তা গজা আকার হয়ে গেছে। এই দেখুন, আর সামান্য একটু ভেজে আমি তুলে নেব, তুলে রসে দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, লাল লাল করে ভাজা হয়ে গেছে গজাগুলো। আমি তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর ফুলেছে, দেখতে পাচ্ছেন কত খাস্তা হয়েছে। এই দেখুন, এবার আমি রসে দিয়ে দিচ্ছি। রসে দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর বাদ বাকিগুলো রসের থেকে ভিজে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। আর এইগুলো ছেড়ে দেবো। এই যেগুলো ভাজা হচ্ছে সেগুলো এবার দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আমার সব খাজা ভাজা হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর ফুলেছে, দেখুন, দেখতে পেয়েছেন। এবার আমি এই কটা রসে ভিজিয়ে নেবো। রসটা মনে হয় ঠান্ডা হয়েছে, একটু গরম করে দেবো তারা। আচ্ছা, আমি নামিয়ে একটু দেখুন বন্ধুরা, আমার খাজা সব হয়ে গেছে। এইবার দেখুন, আমি একটা ভেঙে দেখেছি কত খাস্তা হয়েছে এবং কতটা রস ঢুকেছে। এই দেখুন, দেখেছেন কতটা রস ঢুকেছে? এই দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এই সূর্য, খেয়ে বল একটা কেমন হয়েছে। হ্যাঁ, খেয়ে দেখ। মা খুব সুন্দর হয়েছে। আমার ভিডিও ম্যান একটা খেয়ে দেখো তো, খেয়ে বলবে কেমন হয়েছে। অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর হয়েছে। আচ্ছা বন্ধুরা, আপনারাও এরকম বাড়িতে খাজা করে খাবেন। আমরা তো সবসময় দোকানে কিনতে পাই না, বা সবসময় চাইলেও মন চাইলেও খেতে পারি না। আপনি যদি বাড়িতে করে খাই, তাহলে কিন্তু যখন মন করে খেতে পারি। তাই আমাদের সামনে রথ আসছে, তাই রথ উপলক্ষে আমি এটা করেছি। আজকে আমি খুব সহজ উপায়ে বাড়িতে খাজা তৈরি করেছি, আপনাদের তো দেখালাম কিভাবে করেছি। আপনারাও এরকম বাড়িতে করে খাবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিওয়।